বিরল নীলকণ্ঠী ময়ূরের দেখা মেলে হুগলির পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রান্ধি গ্রামে। একসময় কয়েকশো ময়ূর দেখা যেত রাজহাট অঞ্চলে। পরবর্তী সময় খাদ্য ও বাসস্থানের সমস্যায় সেই ময়ূর ছড়িয়ে পড়ে আশেপাশের পোলবা, সুগন্ধা, ব্যান্ডেল, করলা এলাকায়। মূলত আমবাগান, বাঁশবাগানগুলি ছিল ময়ূরের চারণভূমি। আবার কুন্তি নদীর পাড়ে চাষের জমিতেও খাদ্য সংগ্রহ করতে দেখা যেত ময়ূরের দলকে। এখন অবশ্য সেই সংখ্যা কমে গেছে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে ময়ূর বাঁচাতে সচেতনতার পাঠ দেওয়া হলো পোলবার রাজহাটে। কলেজ ছাত্রী অঙ্কিতা ঘোষ বলেন, কি কারণে ময়ূরের সংখ্যা কমছে সেটাই আমরা মানুষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছি। এখানকার জায়গার নাম হচ্ছে গান্ধীগ্রাম। এর আশেপাশে অঞ্চলে প্রচুর ময়ূর দেখা যায়, কিন্তু বর্তমান যা পরিস্থিতি, ময়ূরের সংকট বেড়ে যাচ্ছে, ময়ূরের সংখ্যাও কমে যাচ্ছে। তো আমরা প্রাথমিকভাবে একটা সমীক্ষা করতে চাইছি, যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রী এখানে প্রত্যেকটা বাড়িতে গিয়ে করবে, এবং সেটা তার মাধ্যমে যে ময়ূরের সংরক্ষণের ব্যাপারে আমরা মানুষকে সচেতন করব। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য ডক্টর শুভদীপ অধিকারী জানালেন, যেহেতু এখানে যে বাগান জমি আছে সবই ব্যক্তিগত মালিকানায় ও বনভূমি নেই, তাই বন দফতর হস্তক্ষেপ করে না। ব্যক্তিগত উদ্যোগেই দেখাশোনা চলে ময়ূরের। ফসলের কীটনাশক দেওয়া হয়, সেই ফসল খেয়ে ময়ূর অসুস্থও হয়ে পড়ে। তাই গ্রামবাসীদেরকে সচেতন করার উদ্দেশ্যে এই শিবির। সেখানেই যারা ছাত্রছাত্রী তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি, এখানে আশেপাশে যতগুলো বাড়ি আছে সেখানে তারা পৌঁছে যাবে এবং তাদের কাছ থেকে কিছু তথ্য তুলে আনার চেষ্টা করবে, যেগুলো উপর নির্ভর করে আমরা এর পরে একটা যদি রিপোর্ট লিখতে পারি সেটা আমরা সরকারি দপ্তরগুলোতে পৌঁছে দেব। সেটা পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের এসডিও অফিস, ডিএম অফিস এবং হাওড়া হুগলি যে বন বিভাগ সেখানে পৌঁছে দেবো, যাতে ভবিষ্যতে এখানে একটা ময়ূর সংরক্ষণে একটা যথাযথ উদ্যোগ নেওয়া যায়। আমি আবারও বলছি, এখানে প্রচুর সমস্যা আছে, সেগুলো যদি সরকারি উদ্যোগে যদি সদর্থক ভূমিকা না নেওয়া হয় তাহলে কিন্তু এখানে ময়ূর আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। গ্রামবাসী উপেন্দ্রনাথ কল্লা বলেন, জীববৈচিত্র্য যারা রক্ষা করে তাদেরকে রক্ষা করতে হবে। ময়ূর জ্যোতিষ আমরা যেদিন থেকে এটাকে সংরক্ষণের তাগিদে নেমেছিলাম, ব্যক্তিগত গান্ধীগ্রাম শিবদুর্গা ক্লাবের উদ্যোগে, পরিবারগত, গ্রামগত, যদি সবাই একটু এগিয়ে থাকতো, সরকারি যদি একটু সহযোগিতা থাকতো, তাহলে ময়ূর এখানে হাজার হাজার বিচরণ করতো। কিন্তু সেই ময়ূরটা কি হচ্ছে, খাবার তাগিদে, থাকার তাগিদে, গাছপালা কমে যাচ্ছে, পরিবেশ, প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, গরম শীত সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা বাঁচবার জন্য কিন্তু এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দৌড়ে বেড়াচ্ছে। এই অঞ্চলে ময়ূরদের কি কি সমস্যা হচ্ছে, তারা খাবার পাচ্ছে কিনা, বাসস্থানের কি অবস্থা, গ্রামের মানুষ কিভাবে ময়ূর রক্ষা করতে আরো সক্রিয় হবে, এই বিষয়ে দিনভর সমীক্ষা চালায় ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।